আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হায়দ্রাবাদি দম বিরিয়ানি আমরা ২ কিলো মুরগি নিয়েছি। এখন আমরা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ভাজার পরে আমরা এখন মুরগির ওপরে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমরা এখন ২ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। ১ চামচ দিয়েছি, ১ চামচ দিয়ে দিলাম। জিরা গোলমরিচ আর এলাচ দিয়ে দেবো। এলাচ এবং জিরা গোলমরিচ দিয়ে দিলাম। এখন আমরা ২ টুকরা ৪ টুকরো দারচিনি দিয়ে দেবো। দারচিনি দেওয়ার পরে আমাদের এখন তেজপাতা দিয়ে দেবো অনেকগুলো। তেজপাতা দেওয়ার পরে আমরা ১ চামচ হলদি, ছোটো চামচের ১ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং কারি পাউডার ১ চামচ বড় চামচের। এখন ১ চামচ লবণ। এখন আমরা আহমদ মশলা, বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো একটা গোটা। অন্য মশলা দিলে দিতে পারেন, আমরা ইউজ করব আহমদ মশলা, বিরিয়ানি মশলা, এবং খুবই টেস্টি আছে আহমদ মশলাতে। এখন আমরা আহমদ মশলা দেওয়া শেষ। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দেবো। আমরা ধনিয়া পাতা দেওয়ার পরে দেবো পুদিনা পাতা। এখন দিয়ে দিলাম পুদিনা পাতা সবগুলো। এখন আমরা ৪-৫টার মতো লঙ্কা অ্যাড করলাম। এখন দিয়ে দেবো টক দই, ২০০ গ্রাম টক দই। টক দই দেওয়ার পরে একটা কাগজি লেবুকে গেলে নিয়েছি আমরা। কাগজি লেবুর রসটা আমরা দিয়ে দেবো। এখন আমরা কাগজি লেবুর রসটা দিয়ে দিলাম। এখন আমরা সাদা তেল ইউজ করব। সাদা তেল দেওয়ার পরে আমরা ২ কিলো মাংসতে ১০০ গ্রাম তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে মাখিয়ে নেব। এখন আমাদের মাখানি কাজ চলছে। মাখানির পরে আমরা আধা ঘন্টার জন্য রেখে দেবো। মশলাটা, লবণটা যেন সব মাংসর ফাঁকা ফাঁকা যেন ঢুকে যায়। আধা ঘন্টা ৪০ মিনিট, আপনারা ১ ঘন্টা রাখতে পারেন। এখন আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে আমরা চলে যাব, চালটা ভিজিয়ে রেখেছি আগে। আমরা মাখানো শেষ, আমাদের খুবই সুন্দর মাখানো হয়ে গেছে। এখন আমরা ভাতের পানি বসিয়ে দেবো। ভাতটা আগে রেঁধে নেবো। হাঁড়িতে আমরা পানি দিয়েছি। পানির উপরে গোটা জিরা দিলাম। এখন ২ টুকরো দারচিনি দিলাম, আর ১ চামচ লবণ, আর ধনিয়া পাতা অল্প করে ৪টে আমরা গোলমরিচ দিয়ে দিলাম। এখন আমাদের পানিতে বলক হয়ে গেছে। চালটা 50% আমরা সিদ্ধ করে নেব। এখন আমাদের ভাতটা সিজে গেছে। সিজে যাওয়ার পরে আমরা একটু পানি একটু দেবো মাংসতে। মুরগিতে আমরা একটু গরম মাড় দিয়ে দেবো, যাতে আমাদের মুরগির মাংসটা সিদ্ধ হয় এবং তলাটাও না লেগে যায়। খুবই সুন্দর। এখন আমরা এই মাড়টুকু দিয়ে দেবো। আমাদের মাংসটা সিদ্ধ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তলায় না লাগবে। এখন আমরা চাউলটা ছেঁকেছি, ওপরকার চাউলটা তলায় ভালো করে সাজিয়ে দেবো। আমরা ১ চামচ করে ছেঁকে তুলে নিচ্ছি। এরকম করে গোটায় হাঁড়িতে চাউলটা ভালো করে আমরা থাকিয়ে দেবো। এখন তলাকার চাউলটা আমরা উপরে দিয়ে দিলাম। তলাকার চাউলটা একটু বেশি সিদ্ধ হয়েছে, তাই আমরা উপরে দিলাম এটা। এখন আমরা এটা সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পরে যে পেঁয়াজটুকু বাকি ছিল, ভাজা পেঁয়াজ, এগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা
অল্প করে ছিটিয়ে দিলাম উপরে। আর যে বাকি পুদিনা পাতাটা আছে, পুদিনা পাতাটা এখন আমরা দিয়ে দিলাম। খুবই সুন্দর। এখন আমরা অ্যালুমিনিয়াম পাত দিয়ে ঢেকে দেবো। চুলার আঁচটা আমরা বাড়িয়ে দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিলাম। এখন আমরা অল্প আঁচ দিয়ে 40 মিনিট আমরা সিদ্ধ করব। এখন আমাদের রেসিপি রেডি। খুব সুন্দর রেসিপি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন প্লেটে নিয়ে দেখব খাওয়ার জন্য। তো চলুন, খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমাদের। আমরা হাই ভোল্টেজে দিয়েছিলাম 5 মিনিট, আর অল্প স্লো আছে দিয়েছি আমরা 40 মিনিট। আমরা 40 মিনিট দম লাগাইছি। উপরে অ্যালুমিনিয়াম যে গিস্টিটা আছে ওটা আমরা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর আমাদের পাক হয়ে গেছে। মাশাআল্লাহ, খুবই টেস্টি হায়দ্রাবাদি বিরিয়ানি। খুবই সুন্দর একটা রেসিপি। চ্যানেলটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কিছু জানার থাকলে কমেন্ট করে আমাকে জানতে পারেন। অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ।